যাও দু একটা সিনেমা হচ্ছে প্রডিউসাররা নায়িকা নিয়ে আসে, নয়তো নায়িকারা প্রডিউসার নিয়ে আসে। তো আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই ডিরেক্টর, বা আমার কোনো প্রডিউসার বয়ফ্রেন্ডও নাই। এই জন্য আমি ওইভাবে এখন সিনেমা ওইভাবে আর কি করতে পারছি না। আমার বিরতির তো একটা কারণ ছিল, আর অনেক দিন না, ঠিক 1 বছরের মতো আমি বিরতি নিয়েছিলাম আমার বিজনেসের কারণে। কারণ আমার নতুন পার্লার হয়েছে, পার্লারে প্রপারভাবে টাইম না দিলে তো বিজনেসের 12টা বেজে যাবে, আপনারা জানেনই। এখন আবার ঈদের নাটক দিয়ে শুরু করলাম। আমার শুরু করেছি আকাশ রঞ্জনের ধারাবাহিক নাটক দিয়ে, বৈশাখী টেলিভিশনের। তারপর কয়েকটা সিঙ্গেল নাটকে শুটিং করলাম। আর আজকে আসছি গাজী আপেল মাহমুদের 21 টেলিভিশনের নাটক, ঈদের 7 পর্বের নাটক সংসার সীমান্ত। শুটিং করছি, ভালোই লাগছে, আগের মতোই লাগছে, কোনো চেঞ্জ নাই। সবাই চায় আমি যাতে আবার কাজ করি, রেগুলার হই ক্যামেরার সামনে। এই তো, আর এই তাদের চাওয়াটাকে প্রাধান্য দিয়েই আবার কাজ শুরু করা। এবার ঈদে তাহলে আপনার কতগুলো কাজ দেখতে পারবে দর্শক? আমার কাজ তো কতগুলো শেষ হয়েছে, আরো কিছু কাজের শুটিং বাকি আছে, সব মিলিয়ে 8-9টা কাজ যাবে। আমার অবস্থা তো করোনার সময় থেকেই খুবই খারাপ ছিল। আবার আমার বাবা মারা গেছে, সেই জন্য আমি কিছুদিন সিনেমা থেকে দূরে ছিলাম। আমার তো বেশ কিছু সিনেমা রিলিজ হয়েছে, আর কিছু কাজ পেন্ডিংয়েও আছে। এখন ঈদের আগেই সিনেমা একটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট আমার যে ডিরেক্টর ভাইয়া আছে উনি চাচ্ছে না ঈদের টাইমটাতে রিলিজ দেওয়ার জন্য। সে চাচ্ছে ঈদের পরে একটা ভালো দিন দেখে রিলিজ দিবে। আর এখন তো সিনেমার ব্যাপারটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, এত বেশি মানে ভেজাল। ডিরেক্টররা আর্টিস্ট কি চয়েস করবে এখন? যাও দু একটা সিনেমা হচ্ছে প্রডিউসাররা নায়িকা নিয়ে আসে, নয়তো নায়িকারা প্রডিউসার নিয়ে আসে। তো আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই ডিরেক্টর, বা আমার কোনো প্রডিউসার বয়ফ্রেন্ডও নাই। এই জন্য আমি ওইভাবে এখন সিনেমা ওইভাবে আর কি করতে পারছি না। কি বলবো, এটাকে কি বলে, কাজের নিতে পারছি না। আবার কাজের কিছু কিছু কাজের অফার আসে না তা না, যেগুলো গল্পের অফার আসে ওগুলো আবার আমি করব না। আমি যেহেতু অনেকদিন ফিল্মে কাজ করেছি, জায়গাটা সম্পর্কে আমার একটা ভালো রকমের আইডিয়া আছে। আগে পরে যাই কাজ করেছি ফিল্মে, এখন আর নতুনভাবে মানে হুটহাট কোনো গল্পের কাজ আসলেই আমি করব না। একটু ভেবে চিনতে, যদি আমার সাথে যায়, আমার ক্যারেক্টারের সাথে যায়, ওরকম কোনো গল্প আসলে করব। আপনারা দেখেন তো কয়টা নায়িকা বাংলাদেশ থেকে, কয়টা নায়িকা এখন বিজি আছে। নায়িকা এখন দেখা যায় যে ইন্ডিয়া থেকে নায়িকা নিয়ে তারপর ডিরেক্টররা সিনেমা বানায়। আমার থেকেও অনেক সুন্দর সুন্দর নায়িকারা পড়ে আছে। আমি না হয় 1 বছর গ্যাপ দিলাম, বা সিনেমা থেকে 2 বছর বিরতিতে ছিলাম, সুন্দর সুন্দর নায়িকারাই তো কাজ পাচ্ছে না। আপনারা যে যারা ডিরেক্টররা আছেন, তারা দেশের বাইরে থেকে নায়িকা নিয়ে আসছেন কেন? বাংলাদেশের নায়িকারা কি ঘাস কেটে খায়? তারা কি অ্যাক্টিং জানে না? আমার কথা বলি, আমি কখনো কোনো ডিরেক্টর বলতে পারবে না সিনেমার শুটিং এ লেট করে গেছি বা কাউকে ফাঁসিয়ে দিয়েছি, এরকম কোনো রেকর্ড আমার নাই। কারণ আমার কোনো প্রডিউসার আমাকে গাড়ি দেয়নি, আমার কোনো প্রডিউসারের পাওয়ার আমি কখনো স্পটে দেখাইনি। আমার একটা ডিরেক্টরের প্রতি ভয় ছিল যে আমি যদি কাজে লেট করে যাই তার সাথে আমার ঝামেলা হবে, আমার কারণে একটা মানুষের অনেকগুলো টাকা নষ্ট হবে।